টাকা নাই। মাসের শেষে কি টাকা থাকে নাকি পকেটে? আর বর্তমানে যে জিনিসের দাম। না 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 না, এসব বললে তো আমি শুনছি না। এসব বললে একদমই হবে না। প্রয়োজনে আমাকে ধার দাও, আমি তোমাকে পরে শোধ করে দিব। কি বিশ্বাস করছো না? ধার দাও আমাকে কিছু টাকা। কি বললে কি বললে? এ, ধার নিবে? আরে আমার কাছ থেকে যদি তুমি ধার নাও তাহলে সেটা পরিশোধ করবে কিভাবে তুমি? কেন আবার? তুমি বেতন পেলেই। এভাবেই তো তুমি আমাকে ফকির বানিয়ে দিলে। টাকার চিন্তায় রাতে ঠিক মতো আমি ঘুমাতেই পারি না, আর তুমি তোমার বান্ধবীর জন্মদিন নিয়ে পড়ে আছো, তাই না? আচ্ছা, তুমি না ঠাকুরগাঁও বেতারে রঙ্গরস প্রোগ্রাম করো? তা পরিচালক স্যারকে বলে তোমার সম্মানীটা একটু বাড়িয়ে নিলেই তো পারো। তো বলো। লাভ নাই, কোনোই লাভ নাই। আজকেই তো পরিচালক স্যারকে কতবার বুঝিয়ে বললাম। তা তুমি কি বুঝিয়ে বললে? একটু খুলে বলো তো। স্যার নিশ্চয়ই রাজি হয়েছে। বললাম, স্যার বুঝতেই তো পারছেন নতুন বিয়ে করেছি, আর রঙ্গরসের সময়টা যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হতো স্যার। তা স্যার কি বললো? বলো বলো। স্যার বলল, বিয়ে করেছেন, খুব ভালো খবর, আপনাকে অভিনন্দন, কিন্তু বেতারের বাইরে ঘটা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এসব আমার আর ভালো লাগে না। কেন যে টাকাওয়ালা একটা টাকলা কাউকে বিয়ে করলাম না? টাকা ছাড়া কি জীবন চলে? একদম ঠিক বলেছো। মীরা তো টাকা ছাড়া একদমই কিছু বুঝে না। মানে একটু সুযোগ পেলে কি তুমি যাতা বলা শুরু করে দাও? তাহলে একটা ঘটনা শোনো। আজকে বেতারে ঢোকার সময় সুন্দরী এক উপস্থাপিকা আপুর দেখা। তো আপুকে আমি বললাম যে আপু, আমি বিসিএস ক্যাডার, আর অবসর সময়ে রঙ্গরসেও কাজ করি, আর ছেলে হিসেবে কিন্তু আমি একদম খারাপ না। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনি কিন্তু সুখী হবেন। ওরে বাটপার! সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? তা তোমার ওই সুন্দরী আপু কি বললো? নিশ্চয়ই রাজি হয়েছে, তাই না? তো যাও, বিয়ে করে নাও। এখানে আসো কেন? যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও বিয়ে করে নাও, যাও। আরে আরে, সুন্দরী আপুটা হাতের একটা আংটি দেখিয়ে আমাকে বলল যে আমার পেট্রোল পাম্পের ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমার কাছে ওইসব বিসিএস ক্যাডারের বিল নাই। হইছে, হইছে। বিয়ে করছো, এখন এসব রং ঢং কম করে করো। আর শোনো, ওই বাড়ি ফেরার পথে আসার সময় দুটো মুরগি নিয়ে আসিও তো। বাবু রোস্ট খাবে, খুব কান্না করতেছে। আরে তুমি তো কিছুই খবর রাখো না। তুমি কি জানো যে মুরগির বাজারে এখন আগুন লেগে গেছে, একদম হাতে দেওয়া যায় না। ছোট্ট একটা আবদার করলাম, এটাও তুমি রাখতে